হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে নিম বেগুন। তো চলুন দেখা যাক এই নিম বেগুনটা আমরা কীভাবে তৈরি করি। তো যেহেতু নিম বেগুন, তার জন্য আমি এখানে কিছু নিম পাতা নিয়েছি আর নিয়েছি কিছু বেগুন। তো বেগুনটাকে হচ্ছে আমি এভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছি। তা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বেগুন কেটে নিতে পারেন। তো আমি বেগুনটাকে এভাবে করে কেটে নিয়েছি। এবারে যেহেতু আমি বেগুনটাকে একটু মেখে নিব, তার জন্য হচ্ছে আমি একটা বড় বলে নিয়ে নিয়েছি বেগুনটাকে। নিয়ে এবারে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এক চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ, দিয়ে এবার এটাকে হচ্ছে আমি একটু ভালো করে মেখে রাখবো। তো হচ্ছে এভাবে মেখে হচ্ছে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি এটাকে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। তো তার জন্য এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, দিয়ে এবার এটাতে হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে একদম জল যাতে না থাকে এরকম শুকনো করে নিয়েছি পাতাটাকে। নিয়ে এবার হচ্ছে এটাকে একটু আগে সরিষার তেলে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি, কম আঁচে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো খেয়াল রাখবেন যাতে অত বেশি হচ্ছে লাল না হয়ে যায়। তো দেখুন আমি পাতাটাকে কীরকম করেছি ভেজে। পাতাটা কিন্তু একেবারেই মুচমুচে হয়ে যায় ভাজার পরে। তো এটাকে আমি হচ্ছে এখন নামিয়ে নিচ্ছি। এবারে নামানো হয়ে গেলে হচ্ছে ওই কড়াইতেই আমি হচ্ছে বেগুনের জন্য হচ্ছে ফোড়ন দিব। তো আরও একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে এবার দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো মরিচ। তো শুকনো মরিচটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়নটা দিলে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে হচ্ছে মেথিটা একটু হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি বেগুনটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেসন দিয়েছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কারণ হচ্ছে বেসনটা বা কর্নফ্লাওয়ারটা দিলে হচ্ছে বেগুন ভাজাটা খুব সুন্দর হয়ে হয়, একটার সাথে আরেকটা লাগে না, বা বেগুনটা অত বেশি ভাঙে না, ভাজতেও ভালো লাগে। তো এই তো আমি এটাকে হচ্ছে সামান্য একটু ঢাকা দিয়ে যাতে একটু বেগুনটা সিদ্ধ হয়ে আসে, তো 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা তুলে ফেলেছি, এখন দেখুন এটা কীরকম হয়েছে। তো সুন্দর করে একটু হচ্ছে মিডিয়াম আছে এটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটাকে। তো বেগুনটা আমার ভালো করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে হচ্ছে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম নিম পাতাটা, তো সেটাকে হচ্ছে হাত দিয়ে সামান্য একটু ভেঙে এবারে হচ্ছে ভাজা বেগুনের ওপর ছড়িয়ে দিচ্ছি। তো দিয়ে এবারে হচ্ছে একটু মিশিয়ে দিচ্ছি বেগুনটাকে। তো নিম পাতা দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার এটাকে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। তা আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করে প্রথম পাতেই কিন্তু এরকম নিম বেগুনটা দিতে পারেন, খুব টেস্ট হয় খেতে। একটু তিতে তিতে লাগে, তা অতটাও তিতা লাগে না, খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু মহাপ্রভুর খুবই প্রিয় একটা রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। অবশ্যই জগন্নাথ ভেজ কিচেনের সাথে থাকবেন। হরে কৃষ্ণ।